জমিদার বাড়ির ড্রয়িং রুমে কাজী সহ বাড়ির সকলে উপস্থিত। শুধু উপস্থিত নেই আবরার। আহান বারবার আবরারকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু আবরারের ফোন বন্ধ। জমিদার বাড়ির প্রতিটা সদস্য বেশ বিচলিত আবরারের এই কাজে, কিন্তু সবার মাঝে কথা বেশ শান্ত ভঙ্গিতেই বসে আছে। মনে হচ্ছে এগুলো সে আগে থেকেই জানত। কথা সোফায় শান্ত ভঙ্গিতে বসে তাকিয়ে আছে একজনের দিকে, আর সে হলো আজ। কথা এখানে এসে আজকে দেখে বেশ অবাক হয়। পরে জানতে পারে জাফর আলী খান আজকে আমন্ত্রণ জানিয়েছেন। সিলেটের নতুন এমপি বলে কথা, তাকে কি জমিদার বাড়ির বিয়েতে আমন্ত্রণ না দিয়ে পারা যায়? নতুন এমপি হওয়ার সুবাদে আজ এখানে। আজ একটা চেয়ারে বেশ শান্ত ভঙ্গিতে পায়ের উপর পা তুলে বসে আছে। পরনে তার কালো রঙের পাঞ্জাবি, পায়জাম এবং সাদা মুজের কোটি, পায়ে কালো জুতো, হাতে সবসময়ের মতো রিচার্ড মাইল নামক কালো ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা। সবকিছু মিলিয়ে এমপি এমপি ভাব দেখা যাচ্ছে আয়াজের মাঝে। কথা আয়াজের দিকে একখানে তাকিয়ে আছে। আর আজ, সে তো সেই প্রথম থেকে তার না হওয়া ময়না বউয়ের দিকে তাকিয়ে আছে। আজ কথাকে প্রথম দেখাতে তার দুই একটা হার্টবিট মিস হয়ে যায়। আজ ভাবতেও পারেনি কথাকে কালো রঙে এত মানাবে। আজ পারছে না তহ এখনই তার ময়না বউকে নিয়ে চলে যেতে। কিন্তু না, এত তাড়াহুড়ো করা একদম ভালো নয়। এখন অতহ কত নাটক দেখা বাকি। প্রায় ঘন্টা খানিক পর আবরার জমিদার বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে। আবরারকে দেখে আহান দৌড়ে আসে। আরে ভাইয়া, তুমি কোথায় ছিলে? আমি কতক্ষণ ধরে তোমাকে ফোন দিচ্ছিলাম, কিন্তু তোমার ফোন বন্ধ দেখাচ্ছিল। আবরার আহানের কথার প্রতি উত্তরে কিছু না বলে তার পিছন থেকে হাত ধরে সামনে নিয়ে আসে একজন শ্যামলা মেয়েকে, যার পরনে লালা জামদানি শাড়ি, চুলগুলো বেলি ফুলের মালা দিয়ে খোপা করা, মুখে হালকা সাজ। আহান বেশ অবাক হয় আবরারের সাথে একজন মেয়েকে দেখে। আবরার মেয়েটার হাত ধরে জমিদার বাড়িতে প্রবেশ করে। আবরার মেয়েটার হাত ধরে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই জমিদার বাড়ির প্রতিটা সদস্য হতবাক হয়ে আবরারের দিকে তাকিয়ে রয়। কেউ কিছু বুঝে উঠতে পারছে না। সকলের মাঝে জাফর আলী খান আবরারের সামনে গিয়ে চেঁচিয়ে বলে উঠে, এসব কি আবরার? তুমি এতক্ষণ কোথায় ছিলে? আর এই মেয়েটাকে? জাফর আলী খানের কথা শুনে আবরার মাথা নিচু করে ফেলে এবং ধীর আওয়াজে বলে ওঠে, ওর নাম নূপুর, আমার স্ত্রী। উদ্ধৃতি চিহ্ন। আবরারের এই কথাটা যেন ড্রয়িং রুমে বিস্ফোরণ ঘটায়। সকলে অবাক নয়নে মনে হাজারো প্রশ্ন নিয়ে আবরারের দিকে তাকায়। জাফর আলী খান আগের থেকে এবার বেশ চেঁচিয়ে বলে ওঠে, কি সব বলছো তুমি এগুলো আবরার? ও যদি তোমার স্ত্রী হয় তাহলে তুমি আজ এই বিয়ের নাটকটা কেন করলে? কেন বললে তুমি কথা দাদুভাইকে বিয়ে করতে চাও? আমরা কি তোমাকে জোর করেছিলাম কথা দাদুভাইকে বিয়ে করতে? নাকি তুমি নিজে এসে আমাদের কাছে বলেছিলে? তাহলে আজ এই নাটকের মানে কি? জবাব দাও। কেন এই জঘন্য নাটকটা করলে তুমি? আমার কথা দাদুমনির জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেললে কেন? এই স্পর্ধাকে দিয়েছে তোমাকে? এতগুলো কথা বলে জাফর আলী খান হাঁপাচ্ছেন। রাগে তার হাত পা কাঁপছে। আবরার জাফর আলী খানের দিকে তাকিয়ে ধীর আওয়াজে শুধালো, আজ আমি তোমাকে কিছু বলতে পারছি না দাদুভাই। আমাকে ক্ষমা করো। সময় হলে সব বলবো। আর নূপুর আমার স্ত্রী এই কথাটা তোমাদের সকলকে মেনে নিতে হবে। আবরার ধীর পায়ে কথার সামনে গিয়ে দাঁড়িল। আবরার কথার সামনে আসতেই কথা একটা মলিন হাসি দিল। সে নিজের কাপা কাপা শরীর নিয়ে কোনো মতে আবরারের মুখোমুখি উঠে দাঁড়ালো। আবরার কথাকে কিছু বলার আগেই কথা মলিন হেসে কাপা কাপা হাত নিয়ে ইশারা করল। আমার সাথে এমনটা না করলেও পারতে আবরার ভাই। আর যদি আমাকে এভাবে ব্যবহার করার ছিল তাহলে আগেই বলে দিতে। আর কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো এই কথা তোমাকে কতটা ভালোবাসে। তোমার এক কথায় আমি আমার নিজের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত ছিলাম। কথা আমার কথা আবরারকে থামিয়ে দিয়ে নিঃশব্দে কান্না করতে করতে আবার ও ইশারা করল। তুমি তো জানতে এই বাড়িতে আমার অবস্থানটা ঠিক কেমন। এই বাড়িতে প্রতিনিয়ত সবাই আমাকে আমার মায়ের কারণে তিক্ত কথা বলতে দ্বিধা করে না, সেখানে আজ তুমি নিজে বিয়ে আসরে বিয়ে ভেঙে অন্য কাউকে সাথে করে নিয়ে আসলে। বিশ্বাস করো আবরার ভাইয়া, তারা কেউ তোমাকে দোষারোপ করবে না। সবাই হাসি মুখে তোমাদের জনকে মেনে নিবে। কিন্তু আমার কি হবে জানো? আমার এই বাড়িতে থাকা এখন দুঃসাধ্য হয়ে যাবে। সকলে বলবে আমার মায়ের পাপের কারণে আজ আমার সাথে এমন হয়েছে। আচ্ছা, আমি কি এতটাই অধম?
কথার ইশারা উপস্থিত সকলে বুঝতে পারছে। বৃষ্টি, ইতি, মাহিবা, আহান, ইমন, সাহিলের চোখে আজ পানি। জাফর আলী খান মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আর আজ বেশ শান্ত ভঙ্গিতেই চেয়ারে বসে আছে। তার মনের ভাবমূর্তি বোঝা যাচ্ছে না। আজ এই প্রথম আবরারের মনে কথার জন্য কষ্ট অনুভব হচ্ছে। আচ্ছা, সে কি নিজের ভালোবাসাকে রক্ষা করতে গিয়ে খুব জঘন্য একটা কাজ করে ফেলেছে? কথা আবরারের পাশে থাকা নূপুরের দিকে তাকায়। নূপুরের চেহারাটা শ্যামলা হলে কি হবে, বেশ মায়া দিয়ে ভরা। নূপুর আবরারের হাত নিজের হাত দিয়ে আঁকড়ে ধরে, তার ডাগর ডাগর চোখ দিয়ে আশেপাশে চোখ বুলাচ্ছে। কথা ভাবছে হয়তো নূপুর ভয় পাচ্ছে তাই এমন করছে। কথা নূপুরের সামনে গিয়ে নূপুরের গালে হাত দিয়ে অশ্রু চোখে ইশারা করল। তুমি আসলেই অনেক ভাগ্যবতী। কত সহজেই আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলা বলো। আর আমাকে দেখো, এত রূপ থাকা সত্ত্বেও নিজের মনের পুরুষকে নিজের করে পেলাম না। আবরারের দিকে তাকিয়ে, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই। দোয়া করি তোমরা যেন সুখে থাকো। সৃষ্টিকর্তা যেন আমার রুহের হায় তোমাদের গায়ে না লাগায়। কথা ধীর পায়ে জাফর আলী খানের সামনে গিয়ে দাঁড়ায়। জাফর আলী খান কথাকে দেখে ভেজা গলায় শুধালেন, আমাকে ক্ষমা করে দিস কথামনি। আমি পারলাম না জোনাকির দেওয়া ওয়াদা পূরণ করতে। পারলাম না তোকে আগলে রাখতে। কথা জাফর আলী খানের দিকে অশ্রু মাখা চোখ নিয়ে মলিন হেসে ইশারা করল। কে বলেছে তুমি আমাকে আগলে রাখতে পারোনি? এই পৃথিবীতে আমার সবচেয়ে আপন বলতে যদি কেউ থাকে তাহলে সেটা তুমি। তাই এইসব অযথা কথা বলো না। আর আবরার নূপুরের দিকে তাকিয়ে, তাদের বিয়েটা মেনে নাও। না, এটা আমি কখনোই করতে পারবো না। কথা কিছু ইশারা করতে নিবে তার আগেই রাইমা খান বলে উঠলেন, কেন মানতে পারবেন না বাবা? আমি আগেই বলেছিলাম, কথার সাথে আবরারের বিয়ে হতে দিয়েন না। যে দেখেন, আপনার কথা মনি হয়তো কোনো আকাম কুকাম করেছে, যা আমার ছেলে জানতে পেরেছে। তাই হয়তো আবরার এমনটা করেছে। এতে আবরারের কোনো দোষ নেই। দরকার হলে আবরারের সাথে নূপুরের আবারও এখানে বিয়ে হোক। রাইমা খানের এখন তিক্ত কথায় প্রায় সকলকে মুখ কুঁচকে নিয়েছে। জাফর আলী খান রাইমা খানের উদ্দেশ্য করা কিছু বাক্য বলতে নিবে তখনই কথা জাফর আলী খানের হাত ধরে নেয়। আর চোখ দিয়ে ইশারা করে শান্ত থাকার জন্য। কথা ইশারা করে জাফর আলী খানের উদ্দেশ্য বলে ওঠে, তুমি আবরার ভাইয়া আর নূপুর আপুর বিয়ের ব্যবস্থা করো দাদু। আশা করি তুমি অন্তত আমার কথাটা শুনবা। কথার ইশারা বুঝতে পেরে জাফর আলী খান চুপসে যান। এবং তার আদেশেই আবরার এবং নূপুরের বিয়ে আরম্ভ হয়। আবরারের বিয়ের পুরোটা সময় কথা এক কোণায় স্থির হয়ে দাঁড়িয়েছিল। আবরার যখন সবার সামনে কবুল বলল, তখন কথার মনে হচ্ছিল কেউ হয়তো তার কলিজাটা ছিঁড়ে নিচ্ছে। আবরারের পর নূপুর ও সাবলীলভাবে কবুল বলে দেয়। নূপুর সেই প্রথম থেকেই শান্ত হয়েছিল। না কারো দিকে তাকিয়েছে, না কারোর সাথে কথা বলেছে। সর্বক্ষণ আবরারের হাত আঁকড়ে ধরেছিল। আবরার এবং নূপুরের বিয়ে সম্পন্ন হতেই আশেপাশে কানাঘুষা শুরু হয়ে যায়। সকলের রাইমা খানের কথাকে প্রাধান্য দেয়। সকলে ভাবতে থাকে হয়তো কথার মধ্যে কোনো দোষ আছে। কথা সকলের এমন তিক্ত বাণী শুনতে পায়। জাফর আলী খান মলিন চোখে কথার দিকে তাকিয়েছিল। হঠাৎ করে কথা এমন কাজ করে বসে, যা কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। ভরা বিয়ের আসরে, ঘর ভর্তি লোকের সামনে বিয়ের ভারী সাজসজ্জায় দাঁড়িয়ে আছে কথা। চোখে তার প্রিয় মানুষ ও আপন মানুষদের প্রতি জমা করা হাজারো অভিযোগ, অভিমান। কথা চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করে পা বাড়ায় সামনের দিকে। আজ খান পায়ের উপর পা তুলে চেয়ারে আয়সি ভঙ্গিতে বসে আছে। মুখে তার রহস্যময় হাসি, চোখে তার প্রতিশোধের আগুন। কথা তার বিয়ের ভারী লেহেঙ্গা দুহাত দিয়ে হালকা উঁচিয়ে ধরে ধীর পায়ে আজ খানের সামনে এসে দাঁড়ালো। আজ খান কথাকে দেখে ও আগের ভঙ্গিতেই বসে আছে। কথা এবার উপস্থিত সকলের দিকে একবার তাকালো। তারপর একটা বড় নিঃশ্বাস নিয়ে আজ খানের উদ্দেশ্যে ইশারা করল, আমাকে বিয়ে করবেন নেতা সাহেব। কথার ইশারা বুঝতে পেরে আজ খানের মুখে ফুটে উঠল কাঙ্ক্ষিত জিনিস সহজেই পেয়ে যাওয়ার প্রশান্তির হাসি। আজ খান এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজের পাঞ্জাবি ঠিক করতে করতে গাছাড়া ভঙ্গিতে বলে উঠল, হ্যাঁ করা যায়। কথার এমন ইশারা বুঝতে পেরে জমিদার বাড়ির সকলে হতবাক হয়ে যায়। সবচেয়ে বেশি অবাক হয় আবরার। সে এতক্ষণ খেয়ালই করেনি আজ যে এখানে উপস্থিত। জাফর আলী খান দ্রুত কথার সামনে এসে শুধালেন, তুমি এসব কি বলছো দাদু ভাই? তুমি এমপি আজ খানকে বিয়ে করবে? হ্যাঁ করব।
যেখানে আমার সমস্যা নেই, এমপি আজ খানের সমস্যা নেই, সেখানে আশা করি তোমাদেরও সমস্যা থাকার কথা না। তোমরা তো এটাই চেয়েছিলে, আমি যেন তোমাদের জীবন থেকে চলে যাই। নাও, আজ তোমাদের ইচ্ছে পূরণ করে দিচ্ছি। ইশারা করে সকলের উদ্দেশ্যে। কিন্তু আজ এতক্ষণ ধরে নীরব ছিল। সে এখন বেশ গম্ভীরভাবে বলে ওঠে, এখানে কোনো কিন্তুর জায়গা নেই জমিদার জাফর আলী খান। আমি কথাকে বিয়ে করব। আর তা আজই। আশা করি আপনাদের এতে কোনো অমত থাকবে না। আজ কথার দিকে তাকিয়ে, চলো ময়না বউ। কোথায়? ইশারা করে, বিয়ে করতে। কিন্তু আমাদের বিয়ে তো এখানে, এই জমিদার বাড়িতে হবে। ইশারা করে, না এখানে হবে না। কেন? ইশারা করে, এসব এরা গেরা নাট্টু গেরাদের সামনে হবে আজ খানের বিয়ে। অসম্ভব। এই বলে আজ কথার হাত ধরে সামনে অগ্রসর হয়। কিন্তু কিছু একটা মনে পড়তে দাঁড়িয়ে যায়। পিছনে ফিরে সকলের উদ্দেশ্যে বলে ওঠে, আজকের পর থেকে এমপি আজ খানের স্ট্যাপ দিয়ে কবুল বলা স্ত্রীর দিকে যদি কেউ আঙুল তুলে কথা বলার চেষ্টা করেছে, তাহলে সে যেন তখন থেকেই তার আত্মার মাগফিরাত কামনা করতে থাকে। মাহদিবা খান কথা আজকে থেকে আজ খানের বউ। তাই তার সাথে যারা যারা অবিচার করেছে, জমিদার বাড়ির সকলের দিকে গম্ভীর চোখে তাকিয়ে, তাদের খারাপ সময় আজ থেকে শুরু হলো। তৈরি থাকবেন। এই বলে আজ কথার হাত ধরে জমিদার বাড়ি থেকে বের হয়ে গেল। আজ কথাকে নিয়ে গাড়ির সামনে আসলো। গাড়ির পিছনের দরজা খুলে দিয়ে কথাকে ইশারা করলো গাড়িতে বসার জন্য। কথা ও বাধ্য মেয়ের মতো গাড়িতে উঠে বসল। আজ গাড়ির অপর পাশের দরজা দিয়ে কথার পাশে বসল। আর ড্রাইভিং সিটে এরশাদ বসা। আজ এরশাদকে বলে ওঠে, বাড়ি চল এরশাদ। শুধু এটুকু কথা এরশাদের উদ্দেশ্যে বলে আজ গাড়ির সিটে মাথা এলিয়ে দিল। কথা আর চোখে আজের দিকে তাকাচ্ছে। বিগত দিনের আজের সাথে আজকের আজের কোথাও মিল খুঁজে পাচ্ছে না। আচ্ছা, আজ এত সহজেই তাকে বিয়ে করতে রাজি হয়ে গেল কেন? কথা নিজেও জানে না সে কেন আজকে বিয়ের কথা বলল। কিন্তু ওইখানে সবার মাঝে শুধুমাত্র আজকে দেখেই তার নিরাপদ আশ্রয়স্থল মনে হচ্ছিল। কেন জানি না আজকেই তার আপন মনে হচ্ছিল। তাই তো সে কোনো কিছু না ভেবে আজকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আর আজ ও মেনে নিল। কিন্তু কেন? কথার ভাবনার মাঝেই গাড়ি এসে থামল এক ডুপ্লেক্স বাড়ির সামনে। কথা বাড়ির নেম প্লেটটা দেখল। তাতে লেখা, আমার নীর। কথা ভেবে পেল না আজ তাকে এখানে কেন নিয়ে এসেছে। এটা কি আজের বাড়ি? কথার ভাবনার মাঝে আজ গাড়ির দরজা খুলে তার হাত কথার দিকে বাড়িয়ে দিল। কথা আজের হাতের দিকে তাকিয়ে নিজের হাত দিয়ে আঁকড়ে ধরল আজের হাত। আজ আলতো হাতে কথার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে পা বাড়ালো বাড়ির দিকে। কথা অবাক হয়ে তাকিয়ে আছে বাড়ির দিকে। বাড়িটা কালো রঙের ডুপ্লেক্স বাড়ি। বাড়িটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। মনে হচ্ছে এগুলো আজকেই সাজানো হয়েছে। আজ কথাকে নিয়ে বাড়িতে প্রবেশ করলো। কথা শুধু অবাক হয়ে আজের কর্মকাণ্ড দেখছে। আজ দুটো মেয়েকে কি যেন বলে। আর তারা কথা কি নিয়ে উপরের রুমের দিকে অগ্রসর হয়। কথা কিছু বুঝে উঠতে পারছে আজ তার সাথে করতে কি চাচ্ছে। কিন্তু এখন সে চুপ থাকাই শ্রেয় মনে করছে। মেয়ে দুটো কথাকে নিয়ে একটা রুমে প্রবেশ করল। তারা কথাকে একটা লাল রঙের লেহেঙ্গা দেয় এবং তারপরে আসতে বলে। লেহেঙ্গাটা কথার কেমন চেনা চেনা লাগছিল। পর মুহূর্তেই মনে পড়ল এটা তো সেই লেহেঙ্গা যেটা আজ ওই দিন শপিং মলে কথাকে পরতে বলেছিল। তার মানে আজ কি এগুলো আগে থেকেই জানতো? কিভাবে? ম্যাম, লেহেঙ্গাটা পরে আসুন। এরপরে আপনাকে সাজাতে হবে। হাতের সময় খুব কম। মেয়েটার কথায় কথা সব ভাবনা রেখে ওয়াশরুমে চলে যায় এবং লেহেঙ্গাটা পরে রুমে আসে। বেশ কিছুক্ষণ পর কথার সাজানো শেষ হয়। কথা আয়নায় নিজেকে দেখে বপুস অবাক হয়। আগের বারের চেয়ে এবার তাকে আরো বেশি সুন্দর লাগছে। কথার পরনে লালা রঙের লেহেঙ্গা, হাতে লালা কাচের চুড়ি, গলায় লাল ডায়মন্ডের নেকলেস, কানে ম্যাচিং করা ঝুমকো, নাকে নথ। চুলগুলো এবার মাঝে সিথি করে দুপাশ থেকে হালকা চুল নিয়ে বেনি করে ফুলিয়ে রাখা। তার সাথে পিছনের চুলগুলোতে বেলি ফুলের মালা দেওয়া। কথা যেন আজ নিজেকেই চিনতে পারছে না। কথাকে যারা সাজিয়েছে তারা কথার রূপের প্রশংসায় পঞ্চমুখ। এসবের মাঝেই একজন সার্ভেন্ট এসে জানালো আজ তাদের কথাকে নিয়ে নিচে যেতে বলেছে। কাজী সাহেব এসেছেন। আজের পরনে আজ খয়েরি রঙের শেরওয়ানি, সাদা পায়জামা, হাতে রিচার্ড মাইল নাম ঘড়ি। চুলগুলো বেশ সুন্দর করে জেল দিয়ে সেট করা, পায়ে নাগরা জুতো। আজ পুরো বর বেশে সোফায় বসে আছে।
তার পাশের সোফায় কাজী বসা। আজ কখন থেকে তার ময়না বউকে দেখার জন্য ছটফট করে যাচ্ছে। হঠাৎই আজ সিঁড়ির দিকে তাকিয়ে দেখতে পায় তার ময়না বউ লাল পরি সেজে নিচে নেমে আসছে। অবশ্য আজ কথার চেহারা দেখতে পারেনি, কারণ কথার মুখ দোপাট্টা দিয়ে ঢাকা ছিল। কথাকে নিয়ে আজের বসানো হলো। কথা আসাতেই কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। কাজী সাহেব এবার সকলের উদ্দেশ্য বলে উঠল, দেনমোহর কত লিখব। আজ তার পাশে বসা ময়না বউকে দেখতে ব্যস্ত। এক ধ্যানে আজ কথার দিকে তাকিয়ে আছে। আজের এখন কাণ্ড দেখে এরশাদ হালকা কাশি দিয়ে আয়েজের বাহু ঝাঁকিয়ে জিজ্ঞেস করল, ভাই দেনমোহর কত দিব? এরশাদের ধাক্কায় আজের হুঁশ ফিরে। দেনমোহর? সেটা আবার কি ধাতু? দেনমোহর মানে কনেকে অর্থ বা সম্পদ উপহার দিতে হয়। এরশাদের কথা শুনে আজ ভাবুক ভঙ্গিতে বলে উঠল, ওহ এই ব্যাপার। 2 টাকা লিখে দে। আজের এমন কথা শুনে এরশাদ অবাকের সুরে বলে ওঠে, 2 টাকা? ভাই আপনার এত ধন সম্পদ থাকতে দেনমোহর 2 টাকা দিবেন কেন? এরশাদের কথায় আজ তেতে ভাবেই বলে উঠল, তুই দেখি আমার ধন সম্পদ সব নদীর জলে ভাসায় দেওয়ার প্রতারা করেছিস রে এরশাদ। কথা এতক্ষণ ধরে আজ এবং এরশাদের কথোপকথন শুনছিল, কিন্তু এখন আর টিকতে না পেরে বেশ রাগান্বিত হয়ে আজকে ইশারা করল, লাগবে না আমার কোনো দেনমোহর। যত সব টিপটা মানুষজন কোথাকার। আজ কথার ইশারা বুঝতে পেরে বিশ্ব জয় করার হাসি দিয়ে বলে উঠল, দেখ দেখ এরশাদ, আমার ময়না বউটা কি বুঝদার। এখন থেকেই তার স্বামীর মনের কথা বুঝে নিচ্ছে। আজের এমন কথা এরশাদ এবং কথা জনই বিষাদের নিঃশ্বাস ফালায়। কি আর করার, 2 টাকা দেনমোহর ধার্য করে কথা এবং আজের বিয়ে সম্পন্ন হয়। কবুল বলার সময় আজ উত্তেজনায় 3 বারের জায়গায় 4 বার বলে নিতে নিয়েছিল। ঠিক তখনই এরশাদ তার ডান হাত আজের মুখে চেপে ধরে। এরশাদের এখন কাণ্ডে আজ চোখ মুখ কুঁচকে এরশাদের দিকে তাকায়। এরশাদ আজের এমন চাহনি দেখে বোকা বোকা হেসে বলে ওঠে, এই মানে ভাই, কবুল শুধু 3 বার বলতে হয়। আপনি 4 বার বলতে নিয়েছিলেন, তাই আর কি আপনাকে থামাতে। থাক থাক হয়েছে, আমাকে এত জ্ঞান দেওয়া লাগবে না। তুই কি ভেবেছিলি তোর বিয়ে হয়েছে দেখে তুই সব জানিস আর আমার আজ প্রথম বিয়ে হচ্ছে দেখে আমি কিছু জানি না? হুহ, এমন ভেবে থাকলে ভুল ভাবছিস। আজ খান জানে না এমন কিছু নেই। বেচারা এরশাদ ভালো কাজ করতে গিয়েও এত কথা শুনছে। কথা মনে মনে ভাবছে, এই কোন পাগলের পাল্লায় পড়লাম আমি। এনাকে বিয়ে করতে চেয়ে কি ভুল করে ফেললাম। কথাকে কবুল বলতে বললে কথা কিছুটা সময় নেয়, এরপর হাতের ইশারায় কবুল বলে দেয়। কথার কবুল বলায় সকলে আলহামদুলিল্লাহ বলে ওঠে। রাত 10টা। আজ দাঁড়িয়ে আছে তার বাড়ির ছাদে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আজের বাড়ির আশেপাশে বলতে গেলে তেমন কোনো বাড়িঘর নেই। 5 মিনিট হাঁটার পর বাড়িঘরের দেখা মেলে। আজ ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আকাশের দিকে এক মনে তাকিয়ে আছে। মনে বেয়ে চলছে এক অজানা ঝড়। কিছুক্ষণ আগে আজ এবং কথার বিয়ে সম্পূর্ণ হতে হতে রাত 8টা বেজে গিয়েছিল। বিয়ের পর মুহূর্তেই আজ কিছু কাজের জন্য বাহিরে যায়। আর তখনই জন সার্ভেন্ট কথাকে আয়াজের রুমে পৌঁছিয়ে দিয়ে আসে। আন্ডারস্কোর কথা আয়াজের রুমে প্রবেশ করার পর বেশ অবাক হয়। পুরো রুমটা লাল গোলাপ দিয়ে সাজানো। বিছনায় এবং ফ্লোরে লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে। আয়াজের রুমটা আভিজাত্যের ছোঁয়ায় তৈরি করা। আয়াজের রুমের মাঝ বরাবর সুবিশাল খাট, তার পাশে ছোট ছোট 2টি বেডসাইড টেবিল। খাট বরাবর ড্রেসিং টেবিলের পাশে আলমিরা। ঘরের এক কোণে বেশ সুন্দর কারুকাজ করা একটা বুক সেলফ, যেখানে বিভিন্ন প্রকার বই রাখা। ঘরের এক পাশে একটা ডেস্ক, যার উপর রয়েছে ল্যাপটপ ও কিছু কাগজপত্র। তার সাথে আরামদায়ক চেয়ার এবং রুমে রয়েছে টি টেবিল সহ সোফা সেট। আজের বারান্দাটা বেশ সুন্দর। অবশ্য এটাকে মিনি ছাদও বলা চলে। বারান্দা দিয়ে ঢুকলেই চোখে পড়ে মিনি সুইমিং পুল। বারান্দায় এক পাশে সোফা সেট, আরেক পাশে লাল গোলাপের অনেকগুলো টব। ঘরে আয়াজের বিভিন্ন ছবি টাঙ্গানো রয়েছে। ছবিগুলোতে আয়াজকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছে। আয়াজকে সাধারণত সবসময় পাঞ্জাবি পায়জামা পরিধানে দেখা যায়, কিন্তু এই ছবিগুলোতে আয়াজকে এক এক সময় এক এক ধরনের দেখা যাচ্ছে। একটা ছবিতে আয়াজের পরনে সাদা প্যান্ট, কালো টি শার্ট, পায়ে কালো বুট জুতো, হাতে কালো ঘড়ি। আয়াজ ঘোড়ায় বসা, মাথায় রাইডিং হেলমেট, মুখে তার নজর কাড়া হাসি। এক হাত দিয়ে ঘোড়ায় লাগানো দড়ি মুঠো করে রাখা। আয়াজের চাপ দাড়িগুলো তার ফর্সা চেহারায় বেশ মানিয়েছে।
আজের বাম চোখের ভ্রুয়ের কিনারায় ছোট্ট একটা কাটা দাগ রয়েছে। আন্ডারস্কোর আন্ডারস্কোর আজের অন্য ছবিতে আজ সুইমিং পুলের কিনারায় দুহাত রেখে বাকি শরীর পানির নিচে। খালি গায়ে ভেজা শরীর, মুখে হাসি নিয়ে তাকিয়ে আছে। মুখে, চুলে পানির রেখা। আজের জিম করা শক্তপোক্ত শরীরটা পানিতে ভেজার কারণে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। আন্ডারস্কোর আন্ডারস্কোর এমন করে বিভিন্ন স্টাইলে বিভিন্ন জায়গায় আয়াজের তোলা ছবি রুমে টাঙ্গানো। কথার ঘোমটা না খুলেই ঘুরে ঘুরে আয়াজের ছবিগুলো দেখছিল। আর তখনই কারো কণ্ঠ কথার কানে এসে পৌঁছালো। সামনে তোমার জলজ্যান্ত জামাই থাকতে ছবিতে কি দেখছো ময়না বউ? ছবির থেকে আমি কিন্তু বাস্তবে বেশি হ্যান্ডসাম। কথাগুলো কর্ণগোচর হওয়ার সাথে সাথে কথা পিছনে ঘুরে তাকালো। কথা তার ঘোমটার মধ্যে থেকেই দেখতে পেল আজ বুকে দুহাত গুজে মুখে দুষ্ট হাসি নিয়ে কথার দিকেই তাকিয়ে আছে। কথা আজকে দেখে মাথা নিচু করে ফেলল। কেন জানি না আজকে দেখে তার হার্ট বেশ দ্রুত বিট করা শুরু করে দিয়েছে। আজ ধীর পায়ে হেঁটে কথার সামনে এসে দাঁড়ালো। কথা খাটের এক কোণায় দাঁড়িয়ে ছিল। আজকে এভাবে এগোতে দেখে নিজের লেহেঙ্গা দুহাত দিয়ে চেপে ধরে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। আজ কথার সামনে এসে দাঁড়ালো। তাদের মাঝে এক হাতের কম দূরত্ব রয়েছে। আজের সামনে কথাকে বেশ ছোট দেখায়। অবশ্য ছোটই দেখাবেই না কেন। আজের বিশাল তনুর সামনে কথার ওই ছোট্ট তনুটা যে কিছুই না। আজ কথার দিকে হালকা ঝুঁকে। আজের এখন ঝুঁকে যাওয়াতে কথা তার মাথাটা পিছনের দিকে হালকা এলিয়ে দেয়। কথার এখন কাজ দেখে আজ মুচকি হাসে। আজ এবার ফিসফিস হয়ে বলে উঠল, শুনেছিলাম বাসর রাতে বউদের কাজ হলো নিজের স্বামীর জন্য মাথায় এক হাত ঘোমটা দিয়ে খাটের মাঝে বসে থাকা। কিন্তু আমার কপাল দেখো, আমার বউ কিনা চড়ুই পাখির মতো সারা ঘর উড়ে বেড়াচ্ছে। আজের কথা শুনে কথা থতমত খেয়ে যায়। অবাক পানে আজের দিকে তাকায়। সে কখন সারা রুম জুড়ে উড়ল। সে কি পাখি নাকি? এই লোক বলে কি? কথার ভাবনার মাঝে আজ আগের মতোই শুধালো, কি এত ভাবছ আমার ময়না বউ? কথা এবার নিজের কাপা কাপা হাত উঠিয়ে আয়াজের উদ্দেশ্যে ইশারা করে। আমি কি তাহলে এখন খাটে গিয়ে বসব? কথার এমন সহজ সরল ইশারা বুঝতে পেরে আজ মুচকি হেসে সোজা হয়ে দাঁড়ায়। ইচ্ছে তো আমার তাই ছিল। জীবনে 10 বার না 5 বার না মাত্র একবার বিয়ে করলাম। কত শখ ছিল বাসর ঘরে ঢুকে রোমান্টিক মুড নিয়ে বউয়ের ঘোমটা উঠাবো। এখন আমার ময়না বউয়ের যদি তার স্বামীর ইচ্ছে পূরণ করতে চায় তাহলে। কথা আজের কথার অর্থ বুঝতে পারল। তাই সে আলতো হাতে তার লেহেঙ্গার দুপাশ উঁচিয়ে ধীরভাবে খাটের মাঝে গিয়ে বসে পড়ল। কথাকে এমন স্বাভাবিক থাকতে দেখে আয়েজের মনে প্রশান্তি অনুভব হলো। আজ গিয়ে কথার মুখোমুখি বসল। সেই কথার মুখোমুখি বসে অনুভব করতে পারছে কথার শরীর মৃদু কেঁপে উঠছে। আজ তার ময়না বউয়ের এখন কাজে বেশ মজা পাচ্ছে। আজ এবার নিজেকে ধাতস্থ করে আলতো হাতে কথার ঘোমটাটা উপরে তুলে দেয়। আর তখনই আজের চোখে পড়ে কথার নজর কাড়া আর শ্বাসবন্ধ করা রূপের ঝলক। কথার নাকের নথের ঝিলিক আজকে আরো পাগল করে দিচ্ছিল। আজ অবাক চোখে কথার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে শ্বাস নিতেও ভুলে গেছে। তার ময়না বউকে যে লাল রঙের এতটা মানাবে তা হয়তো আজ কল্পনাও করেনি। আজের এমন থমকে যাওয়ায় কথা ভ্রু কুঁচকায়। কথা নিজের মাথা তুলে আয়াজের দিকে তাকিয়ে দেখতে পায় আজ কেমন অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। আজের এখন চাহনিতে কথা কিছুটা বিচলিত হয়ে যায়। আজকে বেশ কিছুক্ষণ একইভাবে তাকিয়ে থাকতে দেখে কথা তার হাত দিয়ে আজের বাহুতে হালকা ধাক্কা দেয়। আর তখনই আজ বসা অবস্থায় জ্ঞান হারিয়ে খাটে পড়ে যায়। আজের এভাবে পড়ে যেতে দেখে কথা দু হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে। সে বুঝতে পারছে না আজের কি হয়েছে। আজের এখন অবস্থায় কথা বেশ বিচলিত হয়ে ওঠে। সে কি করবে তাও বুঝতে পারছে না। কাউকে যে ডাকবে সেই উপায়ও নেই। কথা কয়েকবার আজের বাহু ধরে ধাক্কা দেয়। কিন্তু তাতেও আজের কোনো হেলদোল নেই। কথা আতঙ্কিত হয়ে পড়েছে। হলোটা কি এই লোকের? কথা এদিক ওদিক তাকাচ্ছিল তখনই দেখতে পেল বেড সাইডের টেবিলে পানির জগ ও গ্লাস রয়েছে। কথা তাড়াতাড়ি করে জগ থেকে গ্লাসে পানি ঢালে। আর তা নিয়ে পুরোটা পানি আয়াজের মুখে ছুঁড়ে মারে। মুখে পানি পড়ার সাথে সাথে আয়াজ ধপ করে উঠে বসে। এভাবে পানি ছুঁড়ে মারার কারণে আয়াজের নাকে মুখে পানি ঢুকে গিয়েছে। এতে আয়াজে কাশি উঠে গেছে। কথা এখন দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। সে ভাবতেও পারেনি তার ফিকে মারা পানি আয়াজের নাকে মুখে ঢুকে যাবে। আজ এবার হিসহিসিয়ে বলে উঠল, সালার বিয়ে করে ও শান্তি পেলাম না। বাসর রাতে বউয়ের রূপ দেখে জ্ঞান হারালাম।
কোথায় জ্ঞান হারিয়েছি দেখে বউ আমার আদর করে জ্ঞান ফিরাবে তা না। এমন ভাবে পানি ছুঁড়ে মেরেছে মনে হচ্ছে আমি করোনা ভাইরাসের রোগী। আরে বেডি, কথার দিকে তাকিয়ে, বাসর রাতেই কি বিধবা হওয়ার শখ জেগেছে নাকি? আজের এতগুলো ধমক শুনে কথা কাচুমাচু হয়ে বসে মাসুম চেহারা বানিয়ে ইশারা করল। আপনাকে ওইভাবে অজ্ঞান হতে দেখে আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। তখন মাথা কাজ করছিল না। তাই মানে, আসলে আমি ইচ্ছে করে ওইভাবে পানি ছুঁড়ে মারিনি। সরি। কথার এমন সরল উক্তি বুঝতে পেরে আজ মৃদু হেসে কথার গেলে টিপে বলে উঠল, আমার ময়না বউ দেখি এখন থেকেই তার স্বামীর জন্য উতলা হয়ে যাচ্ছে। ঠিক আছে ময়না বউ, তোমার সরি আমি গ্রহণ করে নিলাম। কথা আজের এমন গাল টেপাতে ভড়কে যায়। বড় বড় চোখ করে আজের দিকে তাকায়। কথা আজকে বুঝতে পারে না। আজের এক এক সময় এক এক রূপ। কখন যে কি করবে বা বলবে, তা একমাত্র আজই জানে। বাসর রাতে নাকি বউয়ের মুখ দেখে কিছু দিতে হয় ময়না বউ। এটা অবশ্য আমি গুগল মামার থেকে জেনেছিলাম। উদ্ধৃতি চিহ্ন। আজের কথা শুনে কথা অবাক হয়ে ইশারা করে, আপনি গুগলে এসব সার্চ করেছেন? আজ গা ছাড়া ভাবে বলে ওঠে, হ্যাঁ করেছি। আরে আমি কি এর আগে ও বিয়ে করেছিলাম নাকি যে সব নিয়ম কানুন জানবো? আর না আমার কেউ আছে যে আমাকে বলবে। আর শুনো ময়না বউ, যার কেউ নেই তার গুগল মামা আছে বুঝলে। আর তুমি চিন্তা করো না, আমি শুধু নিয়ম কানুনের কথাই গুগলে সার্চ করেছি। বাকি সব প্র্যাকটিক্যালি জিনিস যেগুলো আছে, ওইসব সম্পর্কে অধিক জ্ঞান আমার অলরেডি আছে। তাই ওইসবের জন্য আমার গুগল মামার প্রয়োজন নেই। ওইটায় আমি একাই 100-তে 200। কথাগুলো বলে আজ দুষ্টু হেসে কথাকে চোখ টিপ দিল। আজের এসব বেফাস কথাবার্তা আর এখন ভঙ্গিতে কথা লজ্জায় পারছে না মাটিতে মিশে যেতে। কথা মনে মনে ভাবছে, এই কোন নীলজ্জের সাথে আমার বিয়ে হলো। এতক্ষণ তোহ ভেবেছিলাম এনার মাথায় সমস্যা আছে। এখন তোহ দেখছি মাথার সমস্যার পাশাপাশি লোকটা বেশ নির্লজ্জ। আল্লাহই জানে সামনে তার আরো কত রূপ দেখতে হবে। আল্লাহ বাঁচাও আমায়। জেনে শুনে নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম নাকি? কথার লজ্জা পাওয়াতে তার ফর্সা গালটা লাল হয়ে গিয়েছে। আজ মন ভরে তার ময়না বউয়ের লজ্জায় রানা মুখপানে তাকিয়েছিল। কিন্তু তখনই হুট করে কথা কান্না শুরু করে দেয়। আজ এতক্ষণ মুগ্ধ চোখে তার ময়না বউয়ের লজ্জায় রানা মুখপানে তাকিয়েছিল। কিন্তু হঠাৎ কথার এখন কান্না করাতে আজ হোঁচটচিয়ে যায়। আজ বিচলিত ভাবে কথাকে জিজ্ঞেস করল, কি হয়েছে, কাঁদছ কেন? কথা কান্নার রত অবস্থায় আজের উদ্দেশ্য ইশারা করে, আবরার ভাই কি করে পারলো আমার সাথে এমন করতে? আজের এত সুন্দর রোমান্টিক মুডটা কথা এক নিমিষেই নষ্ট করে দিল। আজ কোথায় আরো ভেবেছিল জীবনের প্রথম বাসর রাত তার একটু স্পেশাল ভাবে কাটাবে। কত কিছু পরিকল্পনা করে রেখেছিল সে, কিন্তু তা তার ময়না বউয়ের পছন্দ হলো না। ঘুরে ফিরে ওই আবরারের লেজ টানতে হলো। আজের মেজাজ ভীষণ গরম হয়ে আছে। কথার কান্নায় না, কথার কান্নার কারণটা আবরার, এই জন্য। কেন তার ময়না বউ অন্য পুরুষের জন্য কান্না করবে? যদি এতই কান্না করার শখ থাকে তাহলে আজ দরকার হলে সকাল বিকেল বউকে মারের উপর রাখবে। তখন যতক্ষণ মন চাইবে কান্না করবে তার ময়না বউ। আজ বেশ রাগান্বিত হয়ে কথার উপর। আজ নিজের রাগ সামলাতে না পেরে কথাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বসল। আজের হঠাৎ এমন থাপ্পড়ে কথা গালে হাতে দিয়ে অবাক চোখে আজের পানে তাকিয়ে আছে। আজ এবার কিছুটা ধমকের স্বরে বলে ওঠে, বেহলাজ বেটি মানুষ কোথাকার, নিজের তিন কবুল করে বিয়ে করা জামাইয়ের সামনে বসে ওই টিকটিকির জন্য কান্না করছে। মন তো চাচ্ছে একে তেলাপোকার জুস বানিয়ে খাইয়ে দিই। এক নিঃশ্বাসে কথাগুলো বলে আজ ধুপোধাপ পা ফেলে আলমিরার সামনে চলে গেল। আলমিরা থেকে একটা কালো ট্রাউজার ও কালো টি শার্ট বের করে কথার দিকে রাগী মুখ করে তাকিয়ে ঠাস করে আলমিরার পার্টটা বন্ধ করে দিল। আবার ও ধুপোধাপ পা ফেলে চলে গেল ওয়াশরুমে। কথা আজের দিকেই তাকিয়েছিল। আজের এভাবে জোরে আলমিরা লাগানোর আওয়াজে কথা বেশ কেঁপে উঠল। আজের এমন ব্যবহারে কথার খারাপ লাগলো। বাসর রাতে কি কেউ বউকে এমন দাবাং মার্কা চর মারে? কিন্তু পর মুহূর্তেই সে বুঝতে পারে, তার এই সময়ে আবরারের কথা মনে করে আজের সামনে কান্না করা উচিত হয়নি। তার এমন আচরণে আজের এমন ব্যবহার করাটাই স্বাভাবিক। কিন্তু সে কি করবে? সেই কিশোরীর বয়স থেকে কথা আবরারকে ভালোবেসে যাচ্ছে। একদিনেই কি তাকে ভুলে যাওয়া সম্ভব? কথা তখন বুঝতে পারছিল আজ তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়েছিল।
কিন্তু কথা তহ আজের জায়গায় আবরারকে ভেবে এসেছিল এতটা বছর। সে স্বপ্ন দেখত বিয়ের পর আবরার তাকে এভাবে মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে থাকবে। আজের এভাবে তাকিয়ে থাকা দেখে কথার আবরারের কথা মনে পড়ে যায়। তাই তো সে চেয়েও তার কান্না আটকাতে পারেনি। কিন্তু কথা এখন অনুশোচনায় ভুগতে লাগলো। তার উচিত হয়নি এই মুহূর্তে আবরারের কথা ভেবে কান্না করার। সে মানুক আর না মানুক, এখন সে আজের স্ত্রী। তার মনে এখন অন্য পুরুষ রাখা মানে তা ভয়ঙ্কর পাপের কাজ। আজের বিয়ের পর কথা ভেবে নিয়েছিল সে আজের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু এত বছরের ভালোবাসা ভুলে নতুন করে কাউকে ভালোবাসতে যে তার বেশ সময় লাগবে। সেই সময়টুকু কি আজ তাকে দিবে? কথার ভাবনার মাঝে আজ ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। কথা ভয়ে ভয়ে আর চোখে আজের কর্মকাণ্ড দেখছিল। আজ কথার দিকে না তাকিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছছিল। পরনে তার কালো ট্রাউজার, কালো টি শার্ট। জিম করা বডিতে টি শার্টটা বেশ ফুটে উঠেছে। কথা আজের বাইসেপের দিকে তাকিয়েছিল। কথা কখনো জিম করা বডি এত কাছ থেকে দেখেনি। হ্যাঁ, আবরারের ও জিম করা বডি। কিন্তু কথা কখনো আবরারের দিকে ওই নজরে তাকায়নি। কিন্তু আজ কেন জানি না কথার বেহায়া চোখ আজের উপরে পড়ে যাচ্ছে। আজ বুঝতে পারল কথা তার দিকেই তাকিয়ে আছে। কিন্তু আজ কথাকে এমনভাবে ইনভলভ করছে যেন ঘরের মধ্যে সে ছাড়া আর কেউ নেই। আজ নিজেকে পরিপাটি করে ঘর থেকে বের হতে হতে বেশ গম্ভীর গলায় শুধালো, যার মনে অন্য পুরুষের জন্য আবেগ আছে, সে যেন আমার দিকে এভাবে চড়া চোখে না তাকায়। আমি ভদ্র মানুষ, তাই আজ বেশি কিছু বললাম না। পরের বার তার মুখে আমি ছাড়া অন্য কারো নাম শুনলে সত্যি সত্যি তাকে তেলাপোকার জুস বানিয়ে খাইয়ে দিব। হুহ, উদ্ধৃতি চিহ্নদারি। এভাবেই নিজের মতো বকবক করতে করতে আজ ঘর থেকে বের হয়ে গেল। আর কথা আজের কথাগুলো শুনে মাথা নিচু করে বসে রইল। বর্তমান আজ ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে কিছুক্ষণ আগের কথাই ভাবছিল। আজের ভাবনার মাঝে এসে কারো পায়েলের ঝুনঝুন আওয়াজ শুনতে পেল। আওয়াজটা শুনতে পেয়ে আজ বুঝতে পারল কে এসেছে। তবুও সে আগের মতো নির্বিকার ভাবেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর আজ তার পাশে কারো অস্তিত্ব উপলব্ধি করতে পারল। কিন্তু আজ তখনও স্থির হয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। কথা আজের এমন ভাবভঙ্গিতে বেশ কষ্ট পেল। সে জানে আজ বুঝতে পেরেছে তার উপস্থিতি। তবুও আজ নির্বিকার। কথা ঘরের মধ্যে এতক্ষণ এক প্রকার যুদ্ধ করেছে নিজের সাথে। সে অনেকভাবে নিজের মনকে শান্ত করার চেষ্টা করেছে। আবরারের প্রতি নিজের মনের অনুভূতির প্রবেশ নিষিদ্ধ করেছে। কেন সে কষ্ট পাবে সেই বেঈমানের জন্য, যে কথাকে শুধুমাত্র তার স্বার্থের জন্য ব্যবহার করে এসেছে, যে কথার সাথে ভালোবাসা মিথ্যা নাটক করেছে। এমনকি যখন সকলের বিয়ে আসরে কথাকে দোষারোপ করছিল তখন ও আবরার চুপ ছিল। সে কেন কথার পক্ষে কথা বলল না? আর কেউ না জানুক আর না জানুক, আবরার তহ জানে কথার চরিত্র কেমন। আর কেনই বা আবরার এই জঘন্য খেলা খেলেছে তাও তহ আবরার জানত। কিন্তু না, আবরার সবার সামনে চুপ থেকে বুঝিয়ে দিল কথা দোষী। এমন একটা লোকের জন্য কথা নিজের জীবন নষ্ট করবে? কখনোই না। সে তার জীবনকে আরেকটা সুযোগ দিবে। যদিও তা সহজ হবে না কথার জন্য। কারণ এতদিনের পুষিয়ে রাখা ভালোবাসা দিনেই জীবন থেকে মুছে ফেলা সম্ভব নয়। কিন্তু কথা চেষ্টা করবে। চেষ্টা করবে আজ আর তার একটা সুন্দর সংসার গড়ার। সে আজের জীবন সম্পর্কে কিছুই জানে না। পর মুহূর্তেই ভাবল, যেহেতু বিয়ে হয়ে গিয়েছে তাহলে এখন থেকে আজের সম্পর্কে জানার চেষ্টা করবে। তাকে ভালোবাসার চেষ্টা করবে। কারণ আজ এই কথার জীবনে একমাত্র ব্যক্তি যে কিনা কথার প্রতি হওয়া অবিচারের বিরুদ্ধে সকলের সামনে প্রতিবাদ করেছে। হ্যাঁ, কথার দাদু, আরিয়ান, আসমা আলী খান, বৃষ্টি সবাই কথাকে ভালোবাসত। কিন্তু কেউ কখনো সবার সামনে এভাবে কথার প্রতি করা অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করেনি। কিন্তু আজ সে কয়দিন হলো কথাকে চিনে। আর এতেই সে কথার ঢাল হয়ে দাঁড়িয়েছে। এমন একটা মানুষের জন্য কি নিজেকে বদলানো যায় না? আবরারের প্রতি নিজের অনুভূতিগুলো দমন করা যায় না? অবশ্যই যায়। আন্ডারস্কোর কথা আয়াজের পাশে দাঁড়িয়ে নিজেকে ধাতস্থ করে জির পায়ে আয়াজের সামনে এসে দাঁড়ায়। কথার এভাবে সামনে এসে দাঁড়ানোতে আজ তার মুখ অন্য দিকে ঘুরিয়ে নেয়। কথা আয়াজের এমন ব্যবহারে কিছুটা কষ্ট পায়। পর মুহূর্তে নিজেকে ধাতস্থ করে কথা বেশ বর্ষর কাণ্ড ঘটিয়ে ফেলে। আজ ও ভাবেনি কথা এমন কিছু করে বসবে। কথার এমন কাজ যেন আজের ভাবনার ও বাহিরে ছিল।